এখন কিন্তু আপনিও বাসায় বসে এই সুন্দর চিলি চিকেনটা রান্না করতে পারবেন। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বাসায় চিলি চিকেন তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো। আর টাকা খরচ করে রেস্টুরেন্টে যেতে হবে না যদি আমার এই রেসিপিটা আপনারা ফলো করেন। তো প্রথমে হচ্ছে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, বুকের মাংসটা, আর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে মরিচ। কারণ আমি একটু ঝাল করে রান্না করব, এর জন্য হচ্ছে কাঁচা মরিচ অ্যাড করছি। আর চিকেনটা হচ্ছে আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সামান্য কিছু আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে একটু পরিমাণ হচ্ছে তোমার মরিচের গুঁড়া, এগুলো দিয়ে হচ্ছে আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি একটা ফ্রাইতে তেল দিয়ে হচ্ছে কিছুক্ষণ এটাকে ভেজে নিব, একেবারে হালকা করে, বেশি লাল করে ভাজা যাবে না। আর চিলি চিকেনটা হচ্ছে দেখতে কিন্তু সাদাটাই অনেক ভালো লাগে। তো তারপর আমি সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি, হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দেব। এটাকেও আমি কিছু পরিমাণ হচ্ছে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এক পর্যায়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো সবগুলো উপকরণ আমি একটু হালকা আঁচে ভাজবো যাতে করে লাল লাল না হয়ে যায়। তো তারপর আমি এখানে সয়া সস হালকা পরিমাণে দিয়ে দিলাম, কারণ হচ্ছে চিকেনটার সাথে আমি সয়া সস ব্যবহার করছি, বাট এখানে আমি আরও হালকা একটু দিলাম, মনে হলো লাগবে। তারপর এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা আগে থেকে আমি মিশিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তো তারপর আমি 5 মিনিটের মতো রান্না করে হচ্ছে নামিয়ে নেব। ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেনটা অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা পুরো কমপ্লিট। মানে ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেনটা পারফেক্ট যায় আর অনেক ভালো লাগে।